চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নগদ আর্থিক সহায়তা প্রদান। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ সংগঠন কাদঘর এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাদঘর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কাদঘর দিঘিরপাড় জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ সংগঠন কাদঘর সাধারণ সম্পাদক রাসেল মজুমদার অভির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শিল্পপতি নূর হোসেন মিয়াজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব কল্যাণ সংগঠন কাদঘর উপদেষ্টা আক্তার হোসেন, আহসানুল্লাহ মজুমদার, মাওলানা হাতুন নবী, মানব কল্যাণ সংগঠন কাদঘর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার বাবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব মজুমদার, উপ মানব সেবা সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, ত্রাণ বিষয়ক সম্পাদক ওয়াহিদুল্লাহ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, লিটন মজুমদার, ইসরাফিল কারি, দুলাল হোসেন, আলী হায়দার প্রমুখ। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের পুনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ। মানুষের ঘর নির্মাণ বাবদ টিন সহ আমাদের অসহায় মেয়ের বিবাহেতে আমরা সহযোগিতা সহ আমাদের মসজিদের কয়েকটা মসজিদের আমরা আইপিএস দিছি। তারপরে আমাদের মৎস্য অবমুক্তকরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি। ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা একটা সম্মানী দিয়েছি। এই সহ আমাদের অসংখ্য এই 4 বছর 5 বছরে আমরা অসংখ্য কাজ করছি। ইনশাল্লাহ আমরা শতভাগ বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের এই সংগঠনের কার্যক্রমের সাথে কারো সাথে কোনো স্বজনপ্রীতি হয় নাই। এবং কি আমরা প্রথম থেকে বলছি যে এটা রাজনৈতিক মুক্ত, মানে রাজনৈতিক ব্যতীত একটা সংগঠন। এটা শুধু স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে রাজনীতির আওতায় কোনো বিবেচনা করা হবে না। ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত আমরা শতভাগ মানুষের আমানত আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছায় দিছি। এবং কি এই পর্যন্ত আমাদেরকে এখন পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারে নাই যে এই টাকা তোমরা কী করছো। এবং কি আমরা প্রত্যেক বছর বাৎসরিক একটা আয় ব্যয় বিবরণী আমরা আমাদের একটা পেজ আছে মানব কল্যাণ সংগঠন কাদঘর, এটার মধ্যে আমরা সকলকে অবগতি করছি। তো আমাদের ইনশাল্লাহ আমাদের যুবক প্রবাসী সহ আমাদের প্রায় 80% লোক আমাদের এই সংগঠনের সাথে জড়িত। তারা আর্থিক পরামর্শ সহ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। তো আমরা ইনশাল্লাহ আগামীতেও আমরা সবাই সহযোগিতা কামনা করতেছি, কারণ এটা আমাদের গ্রামের সংগঠন। আমাদের সকলে দুঃখে সুখে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে আগানো সহ সর্বোচ্চ চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা অবগত আছেন যে আমাদের এই পর্যন্ত আমরা প্রায় 20 লক্ষ প্লাস টাকা সহ বিভিন্নভাবে আমরা মানুষের মাঝে বিতরণ করছি। চৌদ্দগ্রামে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে পুনর্বাসন এবং আর্থিক কার্যক্রমের আজকে একটা অংশ। তো ইনশাল্লাহ সবাই অবগত আছেন, এখানে যারা আছেন তারা ভবিষ্যতেও আমাদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ দিয়ে আমাদের সংগঠনকে কিভাবে বেগবান করা যায় আপনারা পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ আমাদের সমাজে দূষিত মানুষের পাশে যখন অসহায় পড়ছে, তাদের অসহায় পরিবারের মেয়ের বিয়ে শাদী লইয়া তারা চিকিৎসা যেটা দরকার ছিল, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো আমাদের সরকার করা দরকার। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এরকম সরকার স্বাধীনতা পর্যন্ত পরে আমরা কোনো সরকার পাই না যে মৌলিক দায়িত্বগুলো এগুলো দরকার হচ্ছে সরকার বহন করা। কিন্তু এগুলো আমাদের সরকার বহন না করার কারণে আমাদের অসহায় মানুষের এই বিপদে এই পাশে তারা তাদের আর্থিক অবদান দিয়ে যতটুকু পারে তারা তাদের পাশে দাঁড়িয়েছে। পুনর্বাসন ও নগদ আর্থিক সহায়তা করতেছে। আসলেই তারা সত্যকারে অর্থে তারা প্রশংসনীয়, প্রশংসা পাওয়ার যোগ্য। এই জন্য তাদেরকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভুলি যাই, আমরা বুলিয়া গোষ্ঠী ভুলি যাই গই। গ্রামের একটা প্রবাদ আছে, টোনার নামলে মানে আত্মীয়র বাড়িতে না আত্মীয় খেয়ে আসলে তো এর যে কাগজ মই গেলে এরপরে আত্মীয়র কথা ভুলি যায়। ভুলি যাওয়াটা বড় কথা নয়। এই আপনাদের যার যে বয়স হয়েছে, এই বয়স অনুপাতে সরকার দেখছেন, রাজনৈতিক নেতা দেখছেন, মেম্বার দেখছেন, চেয়ারম্যান দেখছেন, সমাজসেবক দেখছেন, কম বেশি প্রত্যেকের অনুপাতে প্রত্যেকে দেখছেন নাকি? জবান খুলি বলেন, দেখছেন কিনা, জানা আছে কিনা? আমি কাহকে
কিনো করবো না, কাউকে একবার আকাশে তোলার জন্য আমি উঠি নেই। তোমায় আমি আপনাদের বিবেকের কাছে এই কথাটুকু রাখবো, যদি মানব কল্যাণ সংগঠন হইয়া আমাদের এই সমাজের কল্যাণে আসে, আমি মনে করি কল্যাণে আসছে, এবং আপনারা কি মনে করেন? যদি কল্যাণে আসে, যারা এই সংগঠনের জন্য অর্থ, শ্রম, মেধা দিয়েছে তাদের জন্য খাস করে দোয়া করবেন, নামাজ পড়ি আল্লাহর কাছে। মানে আপনিও লাভবান হবেন, সমাজও লাভবান হবে, আর যারা শ্রম এবং অর্থ দিতেছে তারাও লাভবান হবে, ঠিক কিনা? এই বিগত সরকারের আমলে আমাদের বাস্তবতার ছোট্ট একটা কথা বলি, এই মাঠের মধ্যে ওয়াজ করতে দেয় নাই। ঠিক, হুজুরের গাড়ির মধ্যে আমগো আর্মি অফিসার ইয়াসিনের গাড়ির মধ্যে লাথিও দিছে আমাদের গ্রামের সন্তান। ঠিক, তো আমরা কিন্তু এটা কি আপনারা জানেননি? আমরা কোনো প্রতিবাদ করছি করি নাই, আর ইনশাল্লাহ করব না। আমাদের বিচার হলো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমরা প্রতিবাদ করব না, প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়া এটা ইসলাম ধর্মের আদর্শ নয়। ইসলাম যত পারে তত ক্ষমা করেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।